السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলকদ মাসের এই প্রথম জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে দিনে কিছু আলোচনা মানার নিয়তে শোনার এবং বলার যে আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ান একরাম, পবিত্র এই জিলকদ মাস সম্মানিত 4টা মাসের মধ্যে একটি মাস হলো জিলকদ মাস। সূরাতুত তাওবায়ের ভিতরে আল্লাহ তাআলা বলেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সম্মানিত 4টা মাসের মধ্যে একটি মাস হলো জিলকদ মাস। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: আসমান জমিনের সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা বানিয়েছেন 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, আর এটাই সুস্পষ্ট দিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সে 4টি মাস কোন কোন মাস। 3টা মাস হলো পাশাপাশি, একটা হলো জুলকদা, জুলহজ্জা আর মুহররম, আর একটা হলো রজব। যেই মাসটিতে আমরা
এসেছি, অতিক্রম করতেছি, এই মাসটির নাম হলো যুলকদাহ অর্থাৎ জিলকদ মাস। সম্মানিত 4টি মাসের একটি মাস হলো জিলকদ মাস। সম্মানিত মাসে আমরা কি করব? জাহিলি যুগের আরবরা তারা এই সম্মানিত 4টি মাসে তারা যুদ্ধ বিদ্রোহ করত না, কোনো প্রকার ফিতনা ফাসাদে জড়িত থাকতো না। এই সম্মানিত মাসে, প্রত্যেক মাসই আল্লাহর কাছে সম্মানিত। সেই সম্মানিত মাসের 12টি মাসের মধ্যে আরও সম্মানিত মাস হলো 4টা, তার মধ্যে একটা হলো জিলকদ মাস। আবার এই মাসটিতে একটা হজের মাস, প্রথম হজ যাত্রী চলে গিয়েছেন এই মাসে বাইতুল্লাহ। তা এই মাসে আমরা ইবাদত বন্দিগি যেগুলো করতেছি এগুলোর উপরে আরও বেশি মনোযোগী হওয়া। নির্দিষ্ট কোনো স্পেশাল ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা রেখে দেন নাই। যে ইবাদত বন্দিগি আমরা করি সেগুলোর উপরে যত্নবান হওয়া, আর কোনো প্রকার ফিতনা ফাসাদ গ্যামজাম গোলযোগে না জড়ানো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হারাম মাস তথা সম্মানিত এই সম্মানিত মাস সম্পর্কে বিগত আলোচনা করেছি। এতটুকু স্মরণ রাখবো যে মাসটি অতিক্রম হচ্ছে এই মাসটি হলো জিলকদ মাস, আর এটা সম্মানিত মাস। পরপর এই মাস, তারপরের মাস, তারপরের মাস, এভাবে পরপর 3টা মাস সম্মানিত, জিলকদ, জিলহজ আর মুহররম। এতটুকু স্মরণ রাখবো ইনশাআল্লাহ। তা আমরা আলোচনা করতেছিলাম গত জুমায় যে জাহান্নামে যাবে মানুষ কয়টা কারণে। বড় বড় 4টা কারণে মানুষ জাহান্নামে যাইবে। সেই 4টা কারণ কি কি, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কি হবে? কর্মের কারণে তারা জাহান্নামে যাইবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা ছাড়া। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে এই আলোচনায় আপনি আমরা সকলেই এই জাহান্নামে যাওয়ার যেই কারণগুলো আমরা আলোচনা করব, শুনব কোরআন থেকে, সেই কারণ থেকে আমরা বিরত থাকব। এই অন্যায় কাজের সাথে আমরা সম্পর্কিত যদি থাকি, আমি হোক আপনি হোক, আমরা ফিরে আসব। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় বলতেছিলাম হাসরের ময়দান হবে খুব কঠিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার আগ পর্যন্ত মানুষ খুব কঠিন অবস্থায় পার করবে। আপনার আমার আমলনামা ডান হাতে আসে কি বাম হাতে আসে, এটা নিয়েই সব থেকে পেরেশানি মানুষ থাকবে। আর ডান হাতে আমলনামা আসলে কি হবে, বাম হাতে আমলনামা আসলে কি হবে, গত জুমায় বলছিলাম। হাসরের ময়দানটা এমন কঠিন হইবে, মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে। বিবস্ত্র অবস্থায় অর্থাৎ কোনো পোশাক থাকবে না। কবর থেকে যারা উঠবে তারা কোনো পোশাক থাকবে না, গায়ে কোনো পোশাক নেই। এ কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, মানুষ কি আর একজন মানুষের দিকে তাকাবে না? সকলের গায়ে কোনো পোশাক থাকবে না? রাসূল করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা,
মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে কিভাবে? হাসরের ময়দান আল্লাহ তাআলা এমন কঠিন করবেন, একজন আরেকজনের দিকে তাকাবে এই চিন্তাও অন্তরের মধ্যে আসবে না। এমন কঠিন অবস্থা হাসরের ময়দান আল্লাহ তাআলা সৃষ্টি করবে। ডান হাতে যাদের আমলনামা তারা তো জান্নাতি, বাম হাতে আমলনামা তারা জাহান্নামী। জান্নাতের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে, আর জাহান্নামে যারা যাবে তারা তো বাম হাতে আমলনামা পাইলেই ভাববে জাহান্নামী, আর কোনো বাঁচার সুযোগ নেই। জান্নাতে যাইতে পারলেই কোনো টেনশন পেরেশানি আর থাকবে না। আচ্ছা বলেন, জান্নাতে যাওয়ার পরে যে সমস্ত মানুষজন জাহান্নামে যাইবে, যারা জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পরে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে খোঁজা আরম্ভ করবে। এখন সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি জান্নাতের মধ্যে সকলকে তারা পাবে? সকলকে কিন্তু তারা পাইবে না। তারা খোঁজ করবে যে আমাদের সাথে যারা চলাফেরা করত, আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার পিতামাতা, তারা আজ কোথায় আর আমরা কোথায় আছি? আল্লাহ তাআলা এবার জান্নাত এবং জাহান্নামীদের কথা বলার ব্যবস্থা করে দিবেন। সকলেই এবার আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর রাখবে। জান্নাতে যারা গিয়েছে তারা দেখবে কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা জাহান্নামের আযাবের মধ্যে রয়েছে, আর জাহান্নামীরা দেখবে তাদেরই কিছু আত্মীয় স্বজন ভাই ব্রাদার তারা জান্নাতের মধ্যে রয়েছে। দেখা করার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। সমাজের মধ্যে দেখা যায় একসাথে চলাফেরা করে বন্ধু বান্ধব, চায়ের দোকানে চা খায়, বিভিন্ন জায়গায় চলাফেরা একসাথেই করে। যখন নামাজের সময় হয়ে যায়, কিছু যুবক ছেলেরা বলে চলো নামাজের দিকে যায়, আবার কিছু ছেলেরা বলে না এখন সময় নেই, এই কাজটা শেষ করি। খেলা করতেছে একসাথে মনে করেন, বা খেলা দেখতেছে, নামাজের সময় হয়ে গেলে দু চারজন এরকম বলে যে চলো নামাজ পড়ে আসি। আর যারা খেলা দেখে অনেকজন বলে যে না এইটা শেষ করে যায়, এই ওভারটা শেষ করে যায়। তখন তারাই দেখবে যে যারা নামাজের সময় হয়েছে তারা নামাজে আসে না, তারাই দেখবে জাহান্নামের মধ্যে রয়েছে। কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে একে অপরের সাথে কথা বলবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আনিল মুজরিমিন তার মানে হলো জান্নাতি বান্দারা একে অপরের সাথে কথা বলবে পাপিষ্ঠদের সম্পর্কে। আনিল মুজরিমিন মানে হলো পাপিষ্ঠদের সম্পর্কে, যারা জাহান্নামে গিয়েছে তাদের সম্পর্কে কথা বলবে একে অপরের সাথে। মা সালাকাকুম ফি সাকর। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে সাকর নামক জাহান্নামে তোমরা কিসের কারণে এসেছো? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমরা যে জাহান্নামে এসেছো এর কারণ কি? তখন জাহান্নামীরা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। সবাই বলেন কয়টা? এই 4টা কারণ খুব খেয়াল রাখবেন। এই 4টা কারণ থেকে আমি আপনি আমরা সকলেই হেফাজত থাকবো এই গুনাহ থেকে। এই গুনাহ থেকে আমরা হেফাজত যদি থাকতে না পারি তাহলে জাহান্নামের মধ্যে থাকতে হইবে সেই দিন। সেই জান্নাত জাহান্নামীদের যে কথা হইবে, আপনি আমি কোথায় থাকব যদি এই 4টা কারণের মধ্যে আমরা বের পড়ি? জাহান্নাম। আর না বের পড়লে কোথায়? জান্নাত। জাহান্নামীরা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি।
এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, এজন্য আজকে জাহান্নামে আসছে। এখানে জুমার নামাজের জন্য যারা এসেছেন, এক ওয়াক্ত নামাজের জন্য যারা এসেছেন তাদেরকে মুসল্লি বলা হয় না। মুফাসসিরিন ইকরাম বলেন মুসল্লি বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে হাজিরা দেয়, তারাই হলো মুসল্লি। ঠিক কিনা বলেন? জুমার নামাজ রমাদানে 1 মাস নামাজ আদায় করার নামকে মুসল্লি বলা হয় না। শুধু যে এই মসজিদে আসতে হবে এমন নয়, নামাজের সময় হয়ে যায়, আপনি যেখানে থাকেন না কেন সেখানেই পাশের মসজিদে চলে যাওয়ার নামকেই মুসল্লি বলে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে সমস্ত মানুষদের মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদকে যারা ভালোবাসে, মসজিদকে যারা অন্তর দিয়ে মহাব্বত করে, মানুষ দেখানোর জন্য না, অন্তর দিয়ে মহাব্বত করেন। এই যে কাজ করতেছি মানুষ দেখানোর জন্য না, একটা ময়লা ছড়াইতেছে এটা মানুষ আমাকে বাহবা বলবে এমনটি নয়, এটা করতেছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন করে মসজিদের সাথে যারা মহাব্বত রাখবে তারাই হলো মুসল্লি। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, আচ্ছা তারা কি নামাজ পড়ে না? তার দুইটা ব্যাখ্যা এক জায়গায় করে দেখেন। মসজিদের সাথে সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা যাদেরই থাকে, নামাজ হলেই অর্থাৎ নামাজের জন্য যখন ডাকা হয় অন্তরটা তাদের কিন্তু ছটফট করে, কখন নামাজে যাব, কখন কাজ থেকে আমরা ফারেক হব, কাজ শেষ করব কিভাবে, অথবা এমন চিন্তা করে যে কাজ থাক আগে নামাজ পড়ে আসি। এই অন্তরের মধ্যে যে জ্বালা, এটাকেই বলে মহাব্বত। এটাকে কি বলে? কি বাবা কথা হচ্ছে না কেন? এটাকে মহাব্বত বলে। সুতরাং মুসল্লি তাদেরকে বলে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত হাজিরা দেয় মসজিদে, এবং মসজিদের সাথে যাদের মহাব্বত থাকে তাদেরকেই মুসল্লি বলে। আচ্ছা, এবার আমরা একটু কথা বলি যেটা সমাজের ভিতরে চলে আসতেছে, সেটি হলো নামাজে মানুষ আসতে পারে না কি কারণ? আমি আমার জ্ঞানে বলে যে নামাজে আসতে পারে না মানুষ, যে ব্যক্তি ইজি বাইক চালায় সে ইজি বাইক চালাইতে গিয়ে নামাজে আসতে পারে না। যে ব্যক্তি মাহিন্দ্র চালাইতেছে সে মাহিন্দ্র নিয়ে যাত্রী বহন করতেছে, এজন্য সে যাত্রীকে রেখে নামাজে আসতে পারে না। যে ব্যক্তি কাঁচামালের ব্যবসা করে সেই ব্যবসা বাণিজ্য রেখে নামাজে আসতে পারে না। ঠিক কি না? আপনি জন দিচ্ছেন বা কাজ করতেছেন একজনের জমিতে হোক বা বিভিন্ন বাড়ি হোক, আপনি নামাজে আসতেছেন না, এই কাজ ফেলা যেতে আপনি পারতেছেন না। সব কথা এক জায়গায় করলে দেখা যায় রুজির কারণে আপনি নামাজে আসতে পারতেছেন না, রুজি আপনাকে বাধা দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা রুজি সম্পর্কে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ দাও, তোমরা তার উপরে অটল থাকো। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো রিজিক চাই না, কোনো রুজি চাই না, রিজিক চাই না। তোমরা যদি পরিবার পরিজনকে এবং নিজে সহ যদি নামাজের নির্দেশ দাও, নিজেও তার উপরে অটল থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন। আপনি সময় হলে নামাজে চলে যান, যারা নামাজ না পড়ে কাজকাম করতেছে তাদের থেকেও আপনার রিজিকের ভিতরে বরকত যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। সুতরাং নামাজের সময় হলে সব কিছু স্টপ থাকবে, গাড়ি ঘোড়া, এরপরে কাজকাম সব স্টপ করে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর কদমে যদি আমরা সেজদা দিতে পারি, রিজিকের ভিতরে, রুজির ভিতরে যিনি বরকত দিবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো তারা কি ছিল না বলেন? মুসল্লি ছিল না।
তারা মুসল্লি না। এই দেশে 90-95% মুসলমানের এই দেশে নামাজ পড়ে কয়জন আপনি হিসাব করে দেখেন? 10%ও হবে না। 10% মানুষ নামাজ পড়ে, আর বাকি 80-85% মানুষ নামাজই পড়ে না। ঠিক না বলেন? আচ্ছা, এই এলাকার মধ্যে দেখেন নামাজ পড়ে কয়জন ব্যক্তি আপনি হিসাব করে দেখেন না। এই হিসাব মানে মাথায় ঢুকতেছে না নাকি? হ্যাঁ, ঢুকবে তো, ঢোকাতেই হবে। এই এলাকায় কজন নামাজ পড়ে? তাহলে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো সে ব্যক্তি মুসল্লি ছিল না। তাহলে আপনি নিজের দিকে তাকান, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ে আজকে এই জমায় আসছেন? রাগ হচ্ছে না? রাগ হওয়ার কথা না তো। অনেকের আবার রাগ হয় যখন দেখে যে কথাটা গাদ দিকে আসতেছে, এবার ফুলে মোটা হয়। ফুলে মোটা হওয়া তো লক্ষণ ভালো না। ফুলে মোটা হলে তোমার তো কিডনির রোগ। কের রোগ? কিডনি ড্যামেজ হয়েছে, ঠিক না? এজন্য গা ফুলতেছে। তার মানে তুমি কি, তোমাকে আল্লাহ তৈরি করেছে জাহান্নামে দেওয়ার জন্য, এজন্য তুমি ফুলে মোটা হচ্ছে, ঠিক না? হ্যাঁ, এত কথা কেন বলেন? তা আপনি যদি ভালোই বোঝেন তাহলে আপনি এই কাজ থেকে বিরত থাকতেছেন না কেন? এজন্য আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার প্রধান কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল না। আমরা সকলেই মুসল্লি হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা সকলেই মুসল্লি হয়ে জান্নাতে যাব। মুসল্লি না হয়ে আমরা জাহান্নামে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামে যাওয়ার এই প্রথম কারণ, যে জাহান্নামে যাবে, জাহান্নামী ব্যক্তিরাই নিজেরাই বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। এই মুসল্লি হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো জাহান্নামীরা নিজেরাই বলবে জান্নাতীদের সাথে, তারা বলবে দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা জাহান্নামে এসেছি। এর দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। মিসকিনদের অভাবগ্রস্তদেরকে আমরা কি খেয়াল রাখতাম না। নিজেরা কিভাবে পেট ভরবে এই চিন্তায় আমরা থাকতাম। অভুক্ত যারা পাশে আছে তাদেরকে খানা খাওয়াইতাম না। এখন এই খানা খাওয়ানো, সাধারণত খানাটা আমরা যদি 3টা ভাগে ভাগ করি, যে সাধারণ আপনি মানুষকে মেহমানদারি করান, চায়ের দোকানে আছেন, বিলটা আপনি দিচ্ছেন, একসাথে বসে রেস্টুরেন্টে আছেন, বিলটা আপনি দিচ্ছেন, এটা সাধারণ খানা। এটা কি খানা বলেন? মানুষকে খানা খাওয়ানো। এটার ভিতরে ফজিলাত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো, আর পরিচিত হোক অপরিচিত হোক মানুষদেরকে সালাম দেওয়া। এরপরে রাতের 1/3 অংশে নামাজে দণ্ডায়মান হওয়া। এটাই হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজে যদি জান্নাতে যাইতে চাও তাহলে 3টা কাজ করো। 3টা কাজ করলেই তুমি নিরাপদে জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর কাজ হলো আফসুস সালাম, পরিচিত হোক অপরিচিত হোক মানুষদেরকে ব্যাপকভাবে সালাম দেওয়া। ওয়া তুইমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়ানো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের 1/3 অংশ যখন পার হয়ে যাইবে, তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান যারা হতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে নিরাপদে যিনি জান্নাতে আমাদেরকে পৌঁছায় দিবেন, বলার আওয়াজটা বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, তাহলে সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো, এটার ভিতরে ফজিলত আছে। কিন্তু দেখেন বিয়ে বাড়িতে খানা খাওয়ানো ফজিলত কিনা এটাও জানা দরকার। যে যত বেশি ধনী
সে অধিকাংশ, সবাই না, অধিকাংশ যে যত বেশি ধনী তারা এই বিয়ে বাড়ি, এরপরে আকিকা, এরপরে মুসলমানি ছেলের এই অনুষ্ঠানে তারা ব্যবসা করে, ঠিক না? ব্যবসা করে কিভাবে? শহরে দেখবেন এটা, তারা বিভিন্ন রুম ভাড়া নেয়, ভাড়া নিয়ে মনে করেন ছেলের বিয়ে বা মেয়ের বিবাহ, এই বিয়ের কার্ড করে, বিয়ের কার্ড করে তারা মানুষদেরকে কাঠের মাধ্যমে দাওয়াত দেয়। কাঠ বোঝেন তো, বিয়ের কাঠ, হালকাতার যেমন কাঠ আছে এরকম বিয়ের কাঠ আছে, কাঠ আছে না নেই? এগুলো শহরে বেশি হয়, আর এলাকায়ও বেশি হয়। যারা একটু ধনী তাদের দিকে লক্ষ্য করবে। এখন মনে করেন আমাকে একটা বিয়ের কার্ড দিয়েছে, আবার এরা খুবই চালাক, তারা ওই যে লোক যেখান থেকে ঢোকে মেন গেটে অপরিচিত একজন ব্যক্তিকে বসায় দেয়, যাতে করে কি পরিচিত কেউ ব্যক্তি আসলে সে তো চিনবে না, কার্ড দেখো ভিতরে প্রবেশ করো, কার্ড দেখবে ভিতরে প্রবেশ করো। এখন একটা বিয়ের কার্ড দিয়েছেন, সর্বনিম্ন হলেও ধনী লোকের দাওয়াত, আপনি আমি কি 1000 টাকার নিচেই কোনো গিফট কিনে নিয়ে যেতে পারবো? কথা বলেন না? আচ্ছা, আপনি আমি কি 1000 টাকা খাবো ওখানে গিয়ে? সর্বোচ্চ 200-300 টাকা খেলেন, তাহলে লাভ থেকে গেল কত? 700-800 টাকা। তাহলে হিসেব করে দেখেন, যদি খরচ হয় 50,000 বা 1 লাখ, লাভ হচ্ছে কি 1.5 লাখের উপরে। এটা মানে একটা হিসাব দিলাম। তাই এই বিয়ে বাড়িতে, এই অনুষ্ঠানে তো কোনো ফজিলত থাকতে পারে না, এটা ফজিলতের নামে ডাকাতি ছাড়া কিছুই না। কথা বুঝে আসছে? তা এইরকম খানা খাওয়ানোর মধ্যে আমার ভাইরা কোনো ফজিলত নেই। খানা খাওয়াইতে হইবে মানুষকে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। মানুষকে খানা খাওয়ানে যারা প্রতিদান চায়, মানুষের কাছ থেকে যারা প্রতিদান নেয়, এদের ভিতরে কোনো ফজিলত নেই। আল্লাহ তাআলা এই কারণে কোনো সওয়াব দিবেন না। আমরা খানা খাওয়ায়ে মানুষের কাছ থেকে প্রতিদান নেই। সামান্যটুকু প্রতিদান হলো, দেখেন খাওয়ানোর পরে যাকে খাওয়ানো হয়েছে সে বলবে আল্লাহ তোমাকে ভালো করুক, বা থ্যাংক ইউ ইংলিশটি বলা হয়, ঠিক কিনা বলেন? এটা আমিও বলি, আপনারাও বলেন। কিন্তু সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মানুষদেরকে খানা খাওয়াইতো কিভাবে? এমন করে খানা খাওয়াইতো আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বলতেন, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছ থেকে আমরা কোনো প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, তোমরা যে আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবা, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ বলবা, এটাও আমরা চাই না। আমরা একমাত্র খানা খাওয়াইছি তোমাদেরকে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ইকরামরা মানুষদেরকে খানা খাওয়াইতেন প্রতিদানের আশায় নয়, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ এরকমের আশায় নয়। তারা খানা খাওয়াইতেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। টাকা তো পড়ে মরুক, কোনো গিফট দিব তো পড়ে মরুক, এমনি আপনি মুখ দিয়ে যে বলবেন থ্যাংক ইউ বলবেন, এটাও বলার দরকার নেই। এটা কারা বলতেন? সাহাবা ইকরামরা বলতেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা আলোচনা করতেছি, মূল পয়েন্টটা ঠিক রাখতে হবে যে জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? আমরা বলেছি 4টা কারণ। কয়টা কারণ বলেন? তার মধ্যে একটা হলো জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় নম্বর হলো আমরা মানুষদেরকে খানা খাওয়াতাম না, এজন্য জাহান্নামে আসছে। তাহলে মানুষদেরকে খানা খাওয়ানো বলতেছিলাম যে সাধারণভাবে 3টা পদ্ধতি। একটা হলো সাধারণ খানা খাওয়ানো, দ্বিতীয় নম্বর হলো মিসকিনদেরকে খানা খাওয়ানো। মিসকিনদেরকে যদি আপনি আমি খানা খাওয়াইতে পারি, গরিব মানুষ মিসকিনদেরকে যদি খানা খাওয়াইতে পারি, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্তি দিয়ে দিবেন। এটা হলো দ্বিতীয়। মানুষদেরকে খানা খাওয়ানোর পদ্ধতি 3টা বলছে। 3 নম্বর হলো সেই মিসকিন যদি হয় আপনার আত্মীয় স্বজন, তাহলে এটা হলো ইমানের সাথে প্রশ্ন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আত্মীয় স্বজন মিসকিনদেরকে খানা খাওয়ায় না, নিজেই পেট ভরে খায়, তার ভিতরে ঈমান নেই। ঈমানদার হওয়ার শর্ত হলো নিজে যেটাকে পছন্দ করা, অপরজনের জন্যও সেটা পছন্দ করা, এটা হলো ঈমানদারকে বলে। সুতরাং সেই মিসকিন যদি আপনার আত্মীয় স্বজন হয়, তাদের প্রতিও খেয়াল রাখতে হইবে। এটা ঈমানের কর্তব্য, ঈমানের দায়িত্ব। আমার ভাইরা, মুসল্লি এত কম হচ্ছে কেন? পিছনে লোক নেই, দেরি করে আসবে না কি সমস্যা জানেন নাকি কেউ? এত লোক কম না গরমে অসুস্থ? কথা বুঝেননি মনে? হ্যাঁ, মানে আত্মীয় স্বজনের বাড়ি। আচ্ছা যাই হোক, আমরা যেই কজন আছি তো কোরআনের কথা বলছি নাকি? আল্লাহ কবুল করুক। সম্মানিত মুসল্লি অনেকটা, তাহলে জাহান্নামে যাওয়ার আজকে আলোচনার বিষয় হলো, আজকে কেন গত জুমা থেকে যেটা টানছি যে জাহান্নামে যাওয়ার কয়টা কারণ, বড় বড় কারণের মধ্যে আমরা আলোচনা করব 4টা। তার মধ্যে একটা বলছি, মুসল্লি যে ব্যক্তি হইবে না সে জাহান্নামে যাবে। দ্বিতীয় হলো, যে ব্যক্তি অভাবগ্রস্তদেরকে খানা খাওয়ায় না সে জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? 3 নম্বর কারণ হলো, দেখেন, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা নিজে থেকেই তারা জান্নাতবাসীদেরকে বলবে আমরা জাহান্নামে আসছি। 3 নম্বর কারণ হলো, আমরা অনর্থক মজলিসে সময় দিতাম। অনর্থক মজলিসে আমরা কি দিতাম? সময় দিতাম। আচ্ছা বলেন, এখানে যে আমরা আসছি একটা মজলিস, এটা কি অনর্থক মজলিস না কোরআনের মজলিস? এই সমাজে সব থেকে অনর্থক মজলিস কোনটা বলতে পারবে কে বলেন তো? চায়ের দোকান, ঠিক কিনা? চায়ের দোকান, হাট বাজার অনর্থক মজলিস হয় না। মজলিস মানে এক জায়গায় বসা, এক জায়গায় কথাবার্তা বলার নামকে মজলিস বলে, ঠিক কিনা? তা আমাদের সমাজে সব থেকে অনর্থক মজলিসকে বলা হয় চায়ের দোকান। আর যে চায়ের দোকানে টিভি নেই সেই দোকানে তো কোনো মানুষই থাকে না, ঠিক না? স্বচক্ষে দেখেছি, নাম বলছি না, এই মসজিদের কথা না, ভিন্ন মসজিদের কথা। মসজিদের সভাপতি সেক্রেটারি দেখছি ওই টিভি দেখছে ঈশার পর থেকে রাত 9টা, এরপরে মাগরিব থেকে ঈশা। উনি হয়েছেন মসজিদের সভাপতি। আমি হাত ধরে দেখাই দিতে পারবো এই লোকটা, কিন্তু আমার নিজের গায়ে আসবে বলে বলছি না। আমাদের তালবাগান মোড়ে খেয়াল করে দেখবেন, মসজিদের সভাপতি সেক্রেটারি কি করে? ওই আমাকে তালবাগান মোড়ে বসে টিভি দেখে। আমি আশ্চর্য হয়, মনে হয় যে বলি, চাচা আপনি তো মসজিদের দায়িত্ব আছেন, কেন টিভি দেখতেছেন? টিভি দেখতে মন চায় বাড়ি গিয়ে দেখেন। তাই দায়িত্বরত অবস্থায় থেকে আপনি দেখতেছেন কি? টিভি দেখতেছেন, বিভিন্ন নাচ গান দেখতেছেন আপনি। শুধু তাই নয়, জাতীয় ইমাম যিনি থাকবেন তিনি যদি সিনেমা হলে যান পরিবারকে নিয়ে, তাহলে সেই ইমাম এই রাষ্ট্রের জন্য কি উপহার দেবে বলেন? সঠিক কথা বললেই তো অনেকে জ্বলে যায়, ঠিক না? নিজে পরিবর্তন হতে পারে না, পরিবর্তনের মন মানসিকতাই নেই। জাতীয় ইমাম, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? আমি কিন্তু জাতীয় নেতা না, আমি হলো আপনাদের এলাকার নেতা, ঠিক কিনা বলেন? আপনি মানেন না মানেন, কোরআনের ভাষায় আমি নেতা। মনে করতে বয়স কম, কিসের বয়স কম? কোরআনের দিক থেকে আমি নেতা, মানে আপনাদের নেতা। এজন্য কোনো গান বাজনা যদি আমার আন্ডারের মধ্যে হয়, সকলের আগে আমি বাধা দিবই দিব। এই এলাকার অনেক যুবক ছেলেপিলে আমার নাম অনেক কিছু বলে, এই এলাকার বয়স কম, ওগুলো সাইডে রাখি আমি। হুজুর দেখি এ সমস্ত কথাবার্তা বলে, মানে ওরা গান বাজনা বাজাবে তো আমি তো এগুলো বন্ধ করে দিছি, এজন্য ওরা আমাকে নিয়ে বিভিন্ন কথা বলে, আমি শুনছি। ওরা বয়স কম, কিন্তু ওটা তো বিষয় না, আমাকে বাধা দেওয়ার এটা দায়িত্ব, ইমানই দায়িত্ব। কিন্তু দেশের ইমাম, রাষ্ট্রের ইমাম যদি সিনেমা হলে যায়, তাকে বাধা দিবে কে বলেন? বাধা দেওয়ার তো কোনো সুযোগ নাই, বাধা দিলেই বিপদ। আর এখন তো এমন বাক স্বাধীনতাই মানুষের মধ্যে নেই, সেটা মসজিদ থেকে একবার রাষ্ট্রীয় পর্যন্ত, মসজিদেও সঠিক কথা বললেই বিপদ। রাষ্ট্রের সরকারের বিরুদ্ধেও যদি আপনি সমালোচনা করেন,
এমন রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখান নাই। এখন অনেক মানুষ বলতেছে হুজুর কথা বলতেছেন জাহান্নামের কথা, সেখানে রাজনীতিটা আসলেন কেন? নবীজি রাজনীতির কথা বলেছেন, এজন্য আমাকে রাজনীতির কথা বলা ফরজ, এজন্য আমাকে রাজনীতির কথা বলা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে উত্তম রাজনীতি করেছেন। রাজনীতি মানে রাজার নীতি। সেই সময় তো এরকম রাজনীতি বলা হতো না, কথা বুঝে আসছে? খলিফা নিযুক্ত হতো, আছে না খলিফা? ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। তা বিষয়টা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমি নতুন এখানে আসার পরে ওই যে এক সময় যে মাসের কথাটা বলতেছি, মুহররম মাসে আলোচনা টানছিলাম। মুহররম মাসে একটা আলোচনা আসে না, 10ই মুহররম, কারবালার ইতিহাস। সেই কারবালার ইতিহাসটা শুরু থেকে টানতে গিয়ে আমি বলছিলাম এখান থেকে অনেক দিন আগে, মানে নতুন যখন আমি আসছি এখানে, তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত যত মানে রাজনীতি যারা করেছেন, যারা আমির নিযুক্ত ছিলেন, তাদের থেকেও উত্তম রাষ্ট্রীয় ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় গিয়েছেন। তার মধ্যে একটা হলো রাষ্ট্রের ইমাম যদি কোনো অন্যায় করে প্রজারা তার সমালোচনা করতে পারবে, এতে কোনো বাধা দেওয়ার সুযোগ নেই। মসজিদের ইমাম যদি কোনো অন্যায় করে, সেটা পজিটিভলি যদি হয়, মুসল্লি সমালোচনা করতে পারে। এটাই হলো বাক স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতা আছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বাধীনতা ছিল। ওমর ইবনুল খাত্তাব 2টা জামা পরছিল না? তাই একজন মুসল্লি বলছিলেন আপনি কেন 2টা জামা পরলেন? আচ্ছা বলেন, এখন যদি এটা মানে ওমর ইবনুল খাত্তাব তো অদ্দজাহানের বাদশা ছিলেন, অদ্দজাহানের বাদশা না, একজন চেয়ারম্যানকে বলেন দিন আপনার ধরে পিটাবে, তাহলে কি বলেন? এটা কি ইসলামের কোনো নীতি আছে? এলাকায় বলেন, ইউনিয়নে বলেন, সমাজে আছে বলেন? থাকবে কি? আমির তো সিনেমা দেখে, হুজুর যদি সিনেমা দেখে মুসল্লি কি করে বলেন? মুসল্লি আর ইমাম সিনেমা দেখুক এক সিনেমা হলে। সুতরাং সঠিক কথা সকলেই বলতে হইবে। দাড়ি পেকে সাদা হয়ে গিয়ে সঠিক কথা সহ্য করতে পারেন না, কবরে যাচ্ছেন এক পা ডাঙায় এক পা কবরে, ঠিক না? সঠিক কথাটা বলতে যান বা বলেন, বা তার যে বলতেছে তাকে সহযোগিতা করেন, বাধা দেন কেন? বাধা দেওয়ার তো কোনো সুযোগ নেই আমার ভাইরা। এজন্য আমরা বলতেছি, এই যে কথা বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে, যে জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে একটা বলেছি, যে ব্যক্তি মুসল্লি ছিল না, আর মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, আর অনার্থক মজলিসের সময় ব্যয় করত। অনার্থক মজলিস। এখন বলতে পারেন হুজুর আপনি যে বিভিন্ন কথা বললেন, এই কথাটা বলে তো কোনো লাভ নেই। আমার ভাইরা, আমি কথা বলেছি এটা ইমানের দিক থেকে, কিন্তু আমি যদি এমন কথা বলি, ওই ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ইরাকে ইরানে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ গিয়ে আমি থামাবো, এটা অনর্থক কথা, ঠিক কিনা বলেন? আপনি ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করতে পারেন, এটা আপনার ইমানি দায়িত্ব। ইরানকে আল্লাহ যেন সহযোগিতা করেন, এই যে মুসলমান রাষ্ট্রকে আল্লাহ যেন সহযোগিতা দান করে, এটা ইমানি দায়িত্ব। কিন্তু আপনি একথা বলতে পারবেন না যে যুদ্ধ আমি থামাবো। এসব কথা বলে অনর্থক, এটাকে বলে অনর্থক মজলিস। অনর্থক কথা বলা থেকে আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে, বলে সকলে আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার